প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগতম। আছি কক্সবাজার, আর আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে প্রবেশ করার যে সড়কটি, যে রাস্তা, সেই রাস্তাটি। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। তো আপনারাও আমার সাথে থাকুন, দেখতে পারবেন। আজ গভীর রাত, এখন প্রায় 1:36 বাজে। আমি ভিডিওটি যখন রেকর্ড করছি তখন কিন্তু 1:36 বাজে। আপনাদেরকে দেখাবো সেই গভীর রাতে কক্সবাজারের রেলওয়ে স্টেশন দেখতে কেমন, বা দেখা যায় কেমন, এখানে মানুষ আছে কিনা, বা কে কোথায়, কিভাবে, কারা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি নিচ্ছে, সেসব বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এখানে একটা সিএনজি দেখা যাচ্ছে, কিছু মানুষ এসেছে। সিএনজি না, সেটি একটি অটো রিক্সা করে তারা হয়তো যাত্রীরা সেখানে এসেছে। তবে এখনো এত রাতে কিন্তু এখানে বেশ কয়েকটি দোকান খোলা রয়েছে। তো আপনারা সেটিও দেখতে পাচ্ছেন। এখানে সামনে কিন্তু অনেক মানুষজন দেখা যাচ্ছে। তবে আমি বুঝতেছি না এত রাতে এখানে এত মানুষ কি করছে, তারা কি দেখতে আসছে নাকি এমনিতে হাঁটাহাঁটি করছে। তো এদিকে অবশ্যই একটি কথা মাথায় রাখা উচিত বা দরকার। এখানে অনেকগুলো মানুষের ঘরবাড়ি রয়েছে। কক্সবাজারের যে আইকনিক রেলওয়ে স্টেশনের সীমানাটা অনেক বড় হলেও কিন্তু চতুর্পাশে মানুষদের ঘরবাড়ি রয়েছে। বিভিন্ন পরিবারের ঘরবাড়ি এখানে আছে। তো আমি অবশেষে চলে এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের ঠিক একেবারে সামনে, যেখানে রয়েছে বিশাল আকারের একটি মাঠ। যে মাঠে গাড়ি রাখার স্থান রয়েছে, মানুষজন বসার স্থান রয়েছে, যেখানে বিনোদনের মূল পয়েন্ট বলা যায়। এরপরে পাশাপাশি যারা পর্যটক বা দর্শনার্থীরা ঘোরাফেরা করার জন্য, দেখার জন্য, এক নজরে এক পলকে দেখার জন্য যে স্থানে চলে আসে, সেই স্থানটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন সেই স্থান, যে স্থানে রয়েছে বিশাল আকারের একটি আইকনিক রেল স্টেশন। আর এই রেল স্টেশনের ঠিক সোজা সামনে রয়েছে একটি পানির ফোয়ারা, যেখানে পানির ফোয়ারাতে রয়েছে একটি ঝিনুকের আদলে তৈরি করা, ঝিনুক মুক্তার দানা দিয়ে একেবারে পানির ফুলে, সুইমিং পুলের একেবারে মধ্যখানে যে সেই স্থানটি বসানো, অর্থাৎ যে বলা যায় যেটি কক্সবাজারের এই যে রেল স্টেশনের ঠিক সামনের পশ্চিমে, সামনের এলাকায়, সামনের যে ভবনের সামনে যে পানির ফোয়ারাটি আছে, সেখানে কিন্তু খুব সুন্দর করে যে দৃশ্য রাখা হয়েছে, করা হয়েছে, যে দৃষ্টিনন্দন স্থানটি তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কি দূর থেকে দেখার সুযোগ রয়েছে। এখানে অনেকগুলো মানুষ কিন্তু এখনো পর্যন্ত বিভিন্নভাবে আসছে দেখার জন্য, হতে পারে বা তারা একটু আনন্দ বা একটু বিশ্রাম বা একটু বিনোদনের জন্য এখানে এসেছে। তারা হয়তো এই দৃশ্যগুলো ধারণ করবে বা দেখবে। তো আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যগুলো। আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আবার ভালো না লাগলে সেটা আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা হয়তো অনেকে এসেছেন এই এলাকায়, এখানে বাইক নিয়ে এসেছি নিয়ে, বা বিভিন্ন যানবাহন নিয়ে, বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে কিন্তু এখানে দেখতে এসেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমিও সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকেই দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা অনেকে এসেছেন, এই দৃশ্যগুলো দেখে গিয়েছেন। তবে রাতের দৃশ্য হয়তো অনেকের নজরে পড়েনি। রাতের দৃশ্যগুলো দেখতে কেমন লাগে, এই দৃশ্য দেখানোর জন্য আমি এখানে চলে এসেছি গভীর রাতেও। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু ছোট বড় গাড়ি রয়েছে। আর এই গাড়ির মধ্যে হয়তো তারা অনেক মানুষজন এসেছে বা মানুষজন নিয়ে যাওয়ার জন্য এসেছে। তবে রেল স্টেশনে এখন কোনো কার্যক্রম নেই বললে চলা যায়, যেহেতু এখন রেল যাতায়াত বন্ধ রয়েছে এখন রাত হওয়াতে। এখান থেকে কক্সবাজার থেকে ট্রেন বিশেষ করে রাত 8টা পর্যন্ত, 8টার পরে আর কোনো ট্রেন যায় না। বিভিন্ন জায়গায় 8টার মধ্যেই কিন্তু সব সম্পূর্ণ ক্লোজ হয়ে যায় ট্রেন যাতায়াত। হয়তো সর্বোচ্চ 8টা, 9টা, বা সর্বোচ্চ কোনো কারণে সমস্যা হলে 10টা পর্যন্ত থাকে। তবে 8টা পর্যন্ত সর্বশেষ এখানে আমি যতটুকু জানি। তো তার পরেই কিন্তু কার্যক্রম অনেকটাই একেবারে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে যেভাবে যাদের গন্তব্যে তারা চলে যায়। আর পর্যটকরা বা যাত্রীরা বা যারা ভ্রমণার্থী, দর্শনার্থীরা রয়েছে, তারা কিন্তু এখানে দেখার জন্য সারা রাত বা বিভিন্ন সময় ঘোরাঘুরি করার জন্য চলে আসে।
এখানে আসতে কোনো ধরা বাধা নেই, বিধিনিষেধ নেই, শুধুমাত্র আপনি আসবেন গাড়ি ভাড়া দিয়ে, সেখানে এখানে এসে সবখানে ঘুরে ফিরে আপনার ইচ্ছে মতো ঘুরে ফিরে আপনি আবার চলে যাবেন। তো আমি আপনাদের মূলত এত কথা বলার কারণ হচ্ছে যে কি, ভিডিওতে কি আর বলবো, বলার মতো তো কোনো কথা থাকার কথা নয়, সেজন্য এত কথা ফাও ফাও করতেছি। আপনাদের ভালো নাও লাগতে পারে, তারপরেও ভিডিওটি দেখুন, কথা না শুনলে ভিডিওতে দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে, যেহেতু গভীর রাত, গভীর রাতের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগতেছে।